দীর্ঘ এ সারি রাজধানী শ্যামলীর 50 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের। প্রতিদিন কয়েকশো রোগী আসেন উপসর্গ নিয়ে, যার অন্তত 60% যক্ষ্মা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের একটি অংশকে চিকিৎসা নিতে হয় হাসপাতালে ভর্তি হয়ে, তবে দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বাড়ে জটিলতা। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে শনাক্ত হয়েছে 3,13,000 রোগী। তবে সচেতনতার অভাবে অধিকাংশ ক্ষেত্রে ওষুধের ডোজ শেষ না করায় আবারও ভর্তি হতে হয়। 1.5-2 মাসের মতন বাসায় ছিল, খাড়িনাদ্য শুকায় গেছে, খুনে ইনফেকশন, হাঁচি ছিল, কাশি ছিল, সাথে আবার মনে করেন কাশির সাথে বমি এসে প্রায় 2 সপ্তাহ বেশি কাশি। তখন হঠাৎ করে আমরা নিয়ে যাই মেডিকেলে, নিয়ে পরীক্ষা করার পরে ধরা পড়ে যক্ষ্মা হয়েছে। চিকিৎসকরা বলছেন যক্ষ্মা সম্পূর্ণ ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রে অসচেতনতায় রোগটি জটিল আকার ধারণ করে। এতে লাখে অন্তত 26 জনের মৃত্যু হয় রোগটিতে। যক্ষ্মা যদি ওষুধ ঠিক মতো খাওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কিন্তু পেশেন্ট দেশে কিন্তু ওষুধটা ঠিক মতো খায় না, হয়তো বা কিছুদিন খেয়ে যারা আগে যেমন অনেক দিন খেতে হতো, ইঞ্জেকশন ছিল, সেটা কিন্তু এখন ট্যাবলেট আকারে আনা হয়েছে এবং 6 মাস থেকে 9 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 9 মাস লাগছে, কিন্তু মেনলি হলো 6 মাসের। সেটা কিন্তু ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেকে জানে না, আসলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওষুধটা এবং সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেল ওষুধটা পাওয়া যাচ্ছে, যার যে এলাকা অনুসারে পাওয়া যাচ্ছে। তাহলে এই ওষুধটা কিন্তু সহজলভ্য, মানুষ খেতে পারে এবং সহজে সুস্থ হয়ে যেতে পারে। সচেতনতা অভাবের জন্য কেউ খাচ্ছে না এবং এটা অনেকে এখনও কিন্তু ভয় থাকে, আতঙ্কে থাকে। আন্তর্জাতিক সহায়তার ঘাটতি শুরু হওয়ায় ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসারের মতো বেসরকারি উদ্যোগগুলো বন্ধ হওয়ার শঙ্কায়। এ অবস্থায় কঠোর মনিটরিং ও রোগীদের কাউন্সেলিংয়ের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোনো অ্যাওয়ারনেস নাই তাদের মধ্যে, কোনো রকমের আমরা কাউন্সেলিং করি না। এই কাউন্সেলিং সে কারণে সমস্ত দেশে সমস্ত হাসপাতালে কোনো না কোনোভাবে একটা কাউন্সেলিং উইং করতে হবে এবং কী কারণে টিউবারকুলোসিস হয়, টিবি হয়, সে সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করতে হবে এবং সে সম্পর্কে অ্যাওয়ার মানে তাকে ভীত করা নয়, তাদেরকে জানাই দিতে হবে, কিন্তু রোগের পরিস্থিতি সর্বশেষে কী দাঁড়ায় লোকের ওপরে সেটা সম্পর্কে জানাইতে হবে। ট্রিটমেন্টও যেমন দিতে হবে, অ্যাওয়ারনেস যেমন করতে হবে, কাউন্সেলিং যেভাবে করতে হবে, ঠিক তেমনিভাবে ভুল তথ্যের বিশ্লেষণটাকে থামিয়ে ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা শাস্তিগত ব্যবস্থা নিতে পারে, অন্য কোনো গভর্নমেন্ট যদি অন্য কোনো ব্যবস্থা চিন্তা করে অন্য কোনো ব্যবস্থা নিতে পারে। 2030 সালে বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সেই যাতে নতুন আক্রান্ত না হয় সেখানে আমাদের একটা কৌশল অবলম্বন করা প্রয়োজন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমাদের কাছে এরকম তথ্য এসেছে